আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। না না মন্ত্রী মশাই, আপনার হয়ে আমরা এত কাজ করে দিই, তবু আপনি আমাদের উপযুক্ত পারিশ্রমিক দেন না। এর চেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার যোগ্য তোরা নোস। আপনি কি বলছেন মন্ত্রী মশাই? আপনাকে আমরা যে টাকা রোজগার করিয়ে দিই তার সিকি ভাগও তো পাই না। বাবা, মন্ত্রীর সঙ্গে বটা ঘটার লেগে গেছে দেখছি। না, আড়াল থেকে শুনতে হচ্ছে। বাবা, তোরা তো বেশ হিসেব নিকেশ করতে শিখে গেছিস দেখছি। শোন, তোদের যদি পোষায় তাহলে আমার সঙ্গে কাজ কর, না হয় করিস না। বেশ, তাহলে না করাই ভালো। আমাদের যথেষ্ট বুদ্ধি আছে। হ্যাঁ হ্যাঁ, সেই বুদ্ধি ব্যবহার করে আমরা অনেক বেশি টাকা রোজগার করতে পারি। আপনার কাছে থাকলে চিরকাল আপনার চাকর হয়েই থাকতে হবে। হ্যাঁ, বুদ্ধিমান মানুষদের অন্যের চাকর হয়ে থাকার কোনো মানেই হয় না। ওরে বাবা, তোরা নাকি বুদ্ধিমান? হ্যাঁ, বেশ, তবে দেখিয়ে দে যে তোরা কত বুদ্ধি ধরিস। যা, একা একা কাজ করে দেখা দেখি। বলা ময়রা, পান্তুয়া করেছো দেখছি। তা ওই দু জায়গায় দুটো করে পান্তুয়া আর দুটো করে ছানার গজা দাও তো। একদম সদ্য ঘিয়ে ভাজা পান্তুয়া আর আজ সকালেই করা ওই ছানার গজা রয়েছে। তোমরা খেয়ে দেখো, দেখো খুব ভালো লাগবে। দেখো। আচ্ছা ভোলা ময়রা, তুমি কি শুনেছো যে আজ মহারাজ সকাল থেকেই খুব আনন্দে আছেন? না, তা তো শুনিনি। হ্যাঁ, রাজ্যের রাজা সকাল থেকে খোশ মেজাজে আছেন, গান গাইছেন। আর এই খবর তোমার কানে পৌঁছায়নি? কই না তো। তাহলে তো সেই মহান কাজটা আমরাই করে দিলাম। রাজ্যের রাজা যখন খুশি তখন প্রজাদেরও তো খুশি থাকা উচিত, তাই না? তা তো বটেই, তা তো বটেই। মহারাজ যখন খুশি তখন তো আমাদেরও খুশি থাকা দরকার। আচ্ছা চলি। হ্যাঁ, মিষ্টির দামটা? সে কি, আমরা একটা এত বড় খুশির খবর দিলাম, আর এই আনন্দে তুমি আমাদের মিষ্টি খাওয়াবে না? কিন্তু মিষ্টির দামটা না দিলে? দামটা দিলেই বরং মহারাজ অসন্তুষ্ট হতে পারেন। আর মহারাজের ক্ষোভ বা রাগ তো তোমরা জানো। না না, থাক থাক, মিষ্টির দাম আর দিতে হবে না, থাক থাক। চলি। ভোলাকে বোকা বানানো গেছে। হ্যাঁ, এইভাবে মাঝে মাঝে এসে খেয়ে যেতে হবে। মন্ত্রী বলছিল না আমাদের নাকি বুদ্ধি নেই। কি সুন্দর বিনি পয়সায় মিষ্টি খেলাম, হ্যাঁ, নিজের বুদ্ধি ব্যবহার করে। বল, চল চল, একই বুদ্ধি ব্যবহার করে একটু দইয়ের ঘোল খেয়ে আসি।
ঘোলওয়ালা। দইয়ের ঘোল তো বিক্রি করছো, তা এটা গরুর দুধ না মোষের দুধ? আগে গরুর দুধ, আমার নিজের গরু। বেশ, তা দই কবে পেতেছো? কাল পেতেছি। কাল পেতেছো মানে বাসি দই? আগে আজকে পাতলে আজকেই তো আর দই বসবে না। তুমি আমাদের এই সব বোঝাতে এসেছো? যেদিন মানুষ দই পাতে সেদিন দই হয় না? এসব হাবি জাবি বলে মানুষকে বাসি দইয়ের ঘোল খাওয়াচ্ছ? ঠিক আছে, তোমার এই অপকর্মের কথা আমরা গিয়ে মহারাজকে জানাবো। না না না, দয়া করে জানাবেন না। বেশ বেশ, তাহলে দেখি দুজনকে দু ভাঁড় ঘোল খাইয়ে দেখাও তো। ভালো দইয়ের ঘোল বটা। হ্যাঁ ঘটা, কালকে করলেও নষ্ট হয়নি। তোমাকে আজকে মাফ করে দিলাম, তবে পরের দিন এসে আমরা আবার খেয়ে যাব। তখন বিচার করব যে তোমার দইয়ের ঘোল খাওয়ার যোগ্য না ফেলে দেওয়ার যোগ্য। ও বাবা, এখানেও ঠকিয়ে খেয়ে গেল। দেখি দেখি আবার কি করে। মহারাজের জয় হোক। মহারাজ, আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। হ্যাঁ মহারাজ, আপনি আমাদের বাঁচান। হ্যাঁ মহারাজ, আপনার করুণা না পেলে আমরা সবাই পথে বসবো। আহা, এত উত্তেজনা কেন? আর কি হয়েছে সেটা তো বলো। এত কিসের উত্তেজনা? আছে কি কারো প্ররোচনা? সেটা দরকার মহারাজের জানা। দ্রুত বলো, দ্রুত বলো। মহারাজ, বটা আর ওই ঘটা নানান হুজ্জুতি করে মিথ্যে কথা বলে আমাদের কাছ থেকে জিনিসপত্র সব হাতিয়ে নিয়েছে। আর আমাদের রীতিমতো ভয় দেখাচ্ছে যে সেনাপতি আমাদের সবাইকে ধরে নিয়ে আসবে আপনার এখানে, আর আপনি আমাদেরকে শাস্তি দেবেন। সেনাপতি, তুমি ওদেরকে চেনো নাকি? হ্যাঁ মহারাজ, চিনি। মানে জানেনই তো, ওরা ওই মন্ত্রী মশাইয়ের জন্য কিছু কাজকর্ম করে। সে কি মন্ত্রী? ওরা তোমার লোক? আগে ছিল মহারাজ, কিন্তু এখন ওদের আমি তাড়িয়ে দিয়েছি। মহারাজ, আবার ওরা বলে বেড়াচ্ছে যে ওরা নাকি খুব বুদ্ধিমান। হ্যাঁ, খুব বুদ্ধিমান। ওরা হাতে কাউকে মারবে না। হ্যাঁ, ওরা বুদ্ধি খাটিয়ে সবার থেকে ঠকিয়ে খাবে। আচ্ছা, এতটা বেড়েছে। গোপাল, বলুন মহারাজ। বটা ঘটার এই দৌরাত্ম বন্ধ করার দায়িত্ব আমি তোমাকে দিলাম। তুমি যদি আগামী 3 দিনের মধ্যে ওদেরকে পরাস্ত করতে পারো, তাহলে তোমার জন্য থাকবে উপযুক্ত পুরস্কার। যথা আজ্ঞা মহারাজ। আমাকে 3টে দিন সময় দিন। বটা ঘটার বুদ্ধির অহংকার আমি ঘুচিয়ে ছাড়ব। প্রণাম। প্রণাম প্রণাম গোপাল। আচ্ছা, আমি চলি তাহলে। এবার এরা ভাবতে বসবে যে কাকে প্রণাম বললাম, তারপরই শুরু হবে আমার খেল। গোপাল আমাদের প্রণাম করে গেল, তার মানে গোপাল আমাদের কাছে হার স্বীকার করেছে। ও নিশ্চয়ই বুঝেছে আমাদের বুদ্ধি ওর থেকেও বেশি। তার বলতে সারা রাজ্য জেনে গেছে, ও জানবে না? কিন্তু ও কি আমাদের দুজনকেই নাম বললো নাকি একজনকে বললো? দেখ ঘটা, তোর থেকে আমার বুদ্ধিটা একটু বেশি, তাই আমাকেই হয়তো বলেছে। কি যে বলিস বটা, আমার বুদ্ধি যে সবচেয়ে বেশি
সেটা সকলেই জানে। ভোলা ময়রা, ওই ভোলা ময়রার মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার বুদ্ধিটা আমার মাথাতেই তো এসেছিল। আর দইয়ের ঘোল খাওয়া সেটা তো আমার মাথাতেই গজিয়েছিল নাকি? সে তো ওই ময়রার দোকানে মিষ্টি খাওয়ার পরে এসেছিল। তুই তো আমার দেখে দেখে শিখেছিস। চল চল গোপালকে জিজ্ঞাসা করি, চল। ও আমাকে দেখে পেন নাম বলেছে নাকি তোকে দেখে, নাকি দুজনকেই বলেছে? বেশ বেশ, চল চল গোপালের কাছে যাই, চল। গোপাল দাদা, ও গোপাল দাদা। আরে বটা ঘটা, তোমাদের সঙ্গে তো একটু আগেই দেখা হলো। তোমরা আবার কি মনে করে? হ্যাঁ, বলো বলো বলো, তোমাদের আমি কি উপকার করতে পারি? মনে হয় কথার ওষুধে কাজ শুরু হয়েছে। এই যে একটু আগে তোমার সঙ্গে রাস্তায় দেখা হলো, তুমি পেন নাম বললে, তা সেই পেন নামটা কাকে বললে? মানে আমাকে না ওকে, নাকি আমাদের দুজনকেই বললে? তোমাদের দুজনের মধ্যে যে ওই বেশি বুদ্ধিমান তাকেই বলেছি। ও বুঝলি না? হ্যাঁ, তাহলে তুমি আমাকেই বলেছো। বলো। বটা বটা, নিজেকে বেশি বুদ্ধিমান মনে করিস না। হ্যাঁ, আমি বেশি বুদ্ধিমান, আর গোপালদা আমাকেই বলেছে। এই এই, নিজেকে বুদ্ধিমান ভাবা ছেড়ে দে ভাই। ওইভাবে বুদ্ধিমান বললে কেউ বুদ্ধিমান হয়ে যায় না। আমার জীবনে অনেক বুদ্ধির কাজের পরিচয় আছে, তাই তাই আমি বুদ্ধিমান, বুঝলি? চুপ কর, আমি বলছি আমি বেশি বুদ্ধিমান। এই, আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান, আমি মারবো কিন্তু ভাই। আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান। করো কি করো কি, ঝগড়া করে কেউ নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে পারে না। তার চেয়ে বরং চলো আমি একদিন তোমাদের সঙ্গে কাটাই। কাল সকাল থেকে আমার সাথে থাকো এবং তোমাদের বুদ্ধি যাচাই করার কিছু কাজ দিই। যে বেশি সুষ্ঠুভাবে কাজ করতে পারবে এবং প্রশ্নের উত্তর দিতে পারবে সেই হবে বেশি বুদ্ধিমান, আর সেটা রাজ্যের সকলের সামনে প্রমাণ হয়ে যাবে। তার জন্য আলাদা করে ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। আমি রাজি, আমি সব রকমের পরীক্ষাতেই রাজি। হ্যাঁ হ্যাঁ, আমিও রাজি। কালকেই দেখা যাবে যে কে বেশি বুদ্ধিমান। বেশ বেশ, কাল সকালবেলা এসো, দেখা হবে। পেন নাম পণ্ডিত মশাই। আরে গোপালজি, তা কোথায় চললে সকাল সকাল? এই যে বটা এবং ঘটা, দুই বুদ্ধিমান মানুষ। ঠিক করেছি এদের নিয়ে আজ সারা রাজ্য ঘুরবো, এদের বুদ্ধিমত্তার পরিচয়গুলো লিখে রাখবো। আচ্ছা, আপনাদের এখন কিসের পাঠ চলছে পণ্ডিত মশাই? আমাদের এখন বুদ্ধির অঙ্কের পাঠ চলছে গোপাল। তোমার বুদ্ধিমান দুই সাথীকে কি একটা অঙ্ক দেয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যেতে পারে। দুজনেই বুদ্ধিমান মানুষ, মনে হয় খুব তাড়াতাড়ি তারা অঙ্কের উত্তর দিতে পারবে। বটে বটে, তবে এই প্রশ্ন কিন্তু তোমার জন্যও। দেখা যাক তোমাদের মধ্যে কে সঠিক উত্তর দিতে পারে। এই রে, আমাকেও পরীক্ষার আওতায় এনে ফেললেন পণ্ডিত মশাই। কতদিন অঙ্ক কষি না। ঠিক আছে, বলুন তবে। আচ্ছা ধরো, আমার বাগান পরিষ্কার করার জন্যে আমি তোমাদেরকে পারিশ্রমিক দেবো ঠিক করেছি। আমরা বাগান পরিষ্কার করা ছেড়ে দিয়েছি। এটা অঙ্ক রে বাবা, সত্যি সত্যি করতে হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও বোকা, ও জানে না জানে না। এটা অঙ্ক, অঙ্কে কাজ করতে হয় না তো। পারিশ্রমিক বাবদ আমি মুদ্রা দেবো। হ্যাঁ, স্বর্ণ মুদ্রা ছাড়া আমরা নিই না। বেশ বেশ, স্বর্ণ মুদ্রাই দেবো। আমি 10 দিন কাজ করাবো,
10 দিনের শেষে 100 স্বর্ণ মুদ্রা দেবো, অথবা তোমরা প্রথম দিনে যদি 2টি স্বর্ণ মুদ্রা পাও তাহলে দ্বিতীয় দিন দ্বিগুণ, তৃতীয় দিন তার দ্বিগুণ, এভাবেই পাবে। এবার তোমরা বলো তোমরা কোন শর্তে স্বর্ণ মুদ্রা নিলে বেশি লাভ করতে পারো? 2টো স্বর্ণ মুদ্রা নিয়ে শুরু? না না না, আমি 100 স্বর্ণ মুদ্রা নেব। এই প্রশ্নের উত্তর আলাদা হবেই বা কি করে? আমিও এককালীন ওই 100 স্বর্ণ মুদ্রা নেব। গোপাল, তুমি কি করবে? আমি অবশ্যই 2টি স্বর্ণ মুদ্রা দিয়ে শুরু করব পণ্ডিত মশাই। কেননা আমি প্রথম দিন যদি 2টি পাই, পরের দিন 4টি, তৃতীয় দিন 8টি, তারপর দিন 16টি, তারপরের দিন 32টি, তারপরের দিন 64টি এবং তারপরের দিনই 124টি, তারপরের দিন 200। আমি এই হিসেবে নিলে অনেক বেশি সংখ্যক স্বর্ণ মুদ্রা লাভ করতে পারবো। বেশ বেশ গোপাল, এই জন্যই তুমি সবচেয়ে বেশি বুদ্ধিমান। এটা তো ধাঁধা অঙ্ক হয়ে গেল, আর আর এটাতে আমাদের দুজনের মধ্যে কেউই তো জিততে পারলাম না। আহা, এই তো সবে শুরু, এখনো তো অনেক কাজ বাকি আছে। ওই ওই এসছে বজ্জাত বটা আর ঘটা। বুদ্ধির দেমাকে যেন মাটিতে পা পড়ে না। হ্যাঁ, আমাদের বুদ্ধি আছে তাই আমাদের দেমাক, তোমাদের বুদ্ধি নেই তাই তোমাদের দেমাকও নেই। সহজ অঙ্ক। আচ্ছা বটা, ওই দেখো সূর্য উঠছে নদীর ওপাশ থেকে। বলো তো, সূর্য যখন ডোবে কোথায় যায়? কোথায় আবার যায়? ওই যে জলের তলায় শুয়ে থাকে। তাই সকালবেলায় যখন সূর্য ওঠে তখন অত গরম থাকে না, ঠান্ডা থাকে, আস্তে আস্তে গরম হয়। এই তোর বুদ্ধি। ডোবার পর সূর্যের আলো নিভে যায়, আর দিনের বেলায় সূর্যের আগুন জ্বালিয়ে দেয় ওই ভগবান, তাই ওরকম গরম হয়ে যায়। আচ্ছা, যদি জলের তলায় চলে যায় তাহলে জলটা গরম হয় না কেন? সেটা তো তা জানলে কি করে? তার জন্য তো ওই পড়াশোনা করতে হয়। হ্যাঁ, পড়াশোনা। তা আগুন জ্বালিয়ে দেওয়া আর নিভিয়ে দেওয়ার পড়াশোনাটা তুমি কোন পাঠশালায় করেছিলে ঘটা? না মানে বুদ্ধি না ছাই, কিচ্ছু জানে না, কিচ্ছু না। এইসব করলে হবে না, না হবে না। আমাদের বুদ্ধির পরীক্ষা নেওয়া হোক। বেশ বেশ, তোমাদের বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে। জঙ্গলের ধারে মৌচাক আছে, যে বুদ্ধি খাটিয়ে যত তাড়াতাড়ি মধু সংগ্রহ করে আনতে পারবে তাকে তত বুদ্ধিমান হিসেবে ধরা হবে, আর একটাও মৌমাছির কামড় খাওয়া চলবে না। আমি রাজি। আমিও রাজি। হ্যাঁ, রাজি। বেশ, আমি এখানে বসলো। তোমরা যে যত তাড়াতাড়ি মধু সংগ্রহ করে আনতে পারবে তাকেই বুদ্ধিমান বলে ঘোষণা করব। যাও। আমি এইখান থেকে গাছের গুঁড়িটা যদি কেটে দিই তাহলে জলে গিয়ে পড়বে মৌচাক, মৌমাছিগুলো মরে যাবে, আর আমি মধুর চাক নিয়ে চলে যাব। এই হলো বটার বুদ্ধি। আমি আড়ালে ঘাপটি মেরে বসে থাকবো, যেই ওই গাছটি পড়বে আমি চাক নিয়ে পালাবো। চুলকোতে পারছি না পিঠটা। ওরে বাবা, কি করেছে? এই গো, তোমাদের মধু কোথায়? ওরে বাবা, আরে বজ্জাত জঙ্গলি মৌমাছিগুলো আমাদের কামড়ে শেষ করে দিয়েছে।
আমরা মধু সংগ্রহ করতে পারিনি। যা, তাহলে তো এখানেও কাউকে বিজয়ী ঘোষণা করা গেল না। আচ্ছা, দিনের বেলায় সব কাজেই ব্যর্থ তোমরা। তোমাদেরকে সন্ধ্যের পর আবার আমি একই জায়গায় দেখা করতে বলবো, ঠিক আছে? কি কাজ করতে হবে? শোনো, আমাদের রাজবৈদ্যর একটি সঞ্জীবনী বুটি আছে, যেটা আগুনের মতো জ্বলে। ওই জঙ্গলের ধারে সেই বুটি অমাবস্যার রাত ছাড়া দেখা যায় না। তোমরা যাও, যে আগে সেই বুটি এখানে নিয়ে আসতে পারবে তাকেই আমি বেশি বুদ্ধিমান বলে মেনে নেব। ও, এ আর এমন কি? এবার আসুক বেটারা। কই রে, কিছু দেখতে পেলি? না, আমি কিছু দেখতে পাইনি। আরে ওই তো একটা আগুন। কিরে, পড়ে গেলি মনে হলো? হ্যাঁ, তুইও তো একটু আগে পড়ে গেছিলিস। কি হলো, সঞ্জীবনী গাছ পেলে? হ্যাঁ, দেখতে পেয়েছি, কিন্তু কিন্তু ধরতে পারিনি। এই জঙ্গল তোমরা তছনছ করেছো? হ্যাঁ, আমাদের তো গোপাল বলেছিল। গোপাল বললেই করতে হবে? সামান্যতম বুদ্ধি নেই তোমাদের? গাছটাও কেটে ফেলেছে। হ্যাঁ, যেখান থেকে কিনা ওই মধু নিয়ে আমরা মহারাজের ওষুধ তৈরি করি। কি এত বড় অন্যায়! চলো, আজই তোমাদের ওই কারারুদ্ধ করছি। হ্যাঁ, একেবারে সোজা কারাগার। বটা ঘটা, তোমরা অপরাধ বুঝেছো? তোমাদের 4টি অপরাধ। 1, গাছ কেটেছো। 2, তোমরা জঙ্গল তছনছ করেছো। 3, তোমরা নিজেদেরকে প্রয়োজনের অতিরিক্ত বুদ্ধিমান ভেবেছো। আর 4, তোমরা ময়রা, দইওয়ালা আর আমওয়ালার ওপর জুলুমবাজি করেছো। এই কারণে তোমাদের আগামী 10 বছর সশ্রম কারাদণ্ড ঘোষণা করা হলো। আর গোপাল, তোমার বুদ্ধি চিরকাল আমরা জয়ধ্বনি দিয়ে চলবো। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। জয় গোপালের